আসসালামু আলাইকুম। আমাদের সাথে চিরাগ প্রোডাকশনের এই যাত্রায় সহযাত্রী হয় আপনাদের ধন্যবাদ। যারা নতুন শুনছেন তারা পূর্বের গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন। চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে আজ আমি AKM মাহতাব হোসেন আপনাদের কাছে নিয়ে এলাম আমাদের অডিও সিরিজ গল্পে অল্পে। আজকের গল্প AKM মাহতাব হোসেন লিখিত মাছ ও করির দ্বিতীয় পর্ব, করির দাম এর প্রথম খণ্ড। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বিনীত নিবেদন এবং আশা রেখেই শুরু করতে চলেছি আজকের গল্প। মিনিট ৩০-৪০ পর পৌঁছালাম সদরপাড়া। গাড়ি থামল। বিকেল আসবে আসবে করছে। হারুমুদের দোকান পার করেই বাজার, আর বাজারের প্রথম সারিতেই রঞ্জনবাবুর ক্লিনিক। রঞ্জনবাবু কেমন আছেন, আসতে পারি? আমার বাবা নরম গলায় বলে ঢুকলেন। আসুন আসুন, কি ব্যাপার, বহুদিন পর এলেন। আপনার মার চোখ দেখাতে এসেছিলেন তাই না? ঠিক ধরেছেন, আপনার মাথা তো বেশ ভালো বড়। এবার এলাম আমার ছেলের চোখ দেখাতে। দূরে দেখে না। কই দেখি দেখি, এদিকে আসো, বসো। নাম কি তোমার? জি পুটি। শুনে রঞ্জনবাবু হেসে দিলেন। টিপু ওর নাম, আমরা আদর করে পুটি ডাকি। ডাক্তারমশাই বাবাকে বসতে বললেন। হঠাৎ ডেকে উঠলেন পাশের রুমের দিকে চেয়ে। চাঁদে। চোখ দেখানো শেষ। আমি বাবার থেকে কড়ি নিয়ে বাজারে নামলাম, কিছু মিছু খাবো। বাবা রঞ্জনবাবুর মেহমান হিসেবে দাওয়াত পেয়েছেন, ওখানেই খেয়ে পরে বেরোবো, কারণ চশমা বানাতে সময় লেগে যাবে 2 ঘন্টা। আমার নাকি মায়োপিয়া হয়েছে, দূরে দেখি না। এখন থেকে গোল গোল 2টি কাঁচ লাগবে আমার নাকের উপর। সে ভাবতে ভাবতেই দেখলাম বাজারে গরম গরম তেলে পুলি আর মালপোয়া ভাজা হচ্ছে। মায়োপিয়ার সাথে নামে বেশ মিল দেখে ভুলে দোকানিকে বলে ফেললাম, আমাকে একটু মায়োপিয়া দিবেন? দোকানি মালপোয়াটি আমার হাতে দিয়ে হেসে উঠলেন। তিনি মনে হয় বুঝতে পেরেছেন। কড়ি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে ক্লিনিকের দিকেই যাচ্ছিলাম। পিছন থেকে হঠাৎ ডাক পড়ল, খিদে পেট কাঁদে বাবা, কিছু খেতে দিবে? ঘরে দেখি এক বয়স হলো ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। আমার হাতে একটি মালপোয়া, তা থেকেই ভাগ করে আধাটা দিলাম তাকে। হাসি মুখে নিয়ে আমার হাতে কি যেন উনি ধরিয়ে দিলেন। তোমায় আমি চিনি গো, এটা রাখো, বাড়ি গিয়ে তোমার দাদিকে দিও, সে বুঝবে। আমি হাত খুলে দেখি হাতে দামি একটি মুদ্রা, স্বর্ণখচিত মাঝে আর বাকিটা রূপোর হবে। আসল না নকল তা জানি না। এরপর সামনে তাকিয়ে দেখলাম লোকটি আর নেই, খালি আওয়াজ আসলো হালকা, গ্রামে পাপ হয়েছে, প্রায়শ্চিত্ত করবে সবাই। বাবা আর আমি খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হলাম। দুনিয়াটা বেশ গোল গোল লাগছে, সব ফকফকা, কিন্তু সমস্যা একটাই, নাকে আর কানে চুলকায়। ভারী কাজ তো। বাসায় ফিরে খুব ক্লান্ত ছিলাম, না খেয়ে কোনো রকম শুয়ে পড়লাম। বুড়ো আর বুড়োর মুদ্রা কোনোটাই আমার মনে নেই। দাদির সাথে যে কথা বলতে হবে তাও ভুলে গেলাম। ঘুম আমায় জড়িয়ে নিল। হঠাৎ মনে হলো কি যেন হাতে বাজছে, বেশ উটকো গন্ধ। চোখ খুলে দেখি চুল দিয়ে মুখ ঢাকা কে যেন আমার বুকের উপর ভর করে বসে আছে। হাতে তার পচা মাছ, হাতের চাপে রক্ত বেয়ে বেয়ে তার হাত দিয়ে আমার মুখে পড়ছে। বাবা বলে ডাকতে গেলাম,
কিন্তু মাছগুলো সে মুখে পড়ে দিল সব। আর সে কি অট্ট হাসি। পাখিটাকে পরদিন ঘুম ভাঙল, বিছানা ভিজে গেছে, কিন্তু সবই ঠিকঠাক। আসলে স্বপ্ন দেখেছি। পকেটে হাত দিয়ে দেখি মুদ্রাটা নেই। ভয়ে লাফিয়ে উঠলাম। দেখি আমার ছোট বোন রূপার হাতে সেই মুদ্রাটি। সে এক দৌড়ে চিৎকার করা শুরু করলো, ভাইয়া মুতে দিয়েছে, মাইয়া মুতে দিয়েছে। লজ্জায় চোখে পানি এসে পড়ল। মান বাঁচাতে সেটা দেখালাম না। রূপা দৌড়ে লুকালো গিয়ে দাদির পিছে। হাতাপাই করতে করতে মুদ্রাটি মাটিতে পড়ে গেল। সেটা দেখেই দাদি তুলে নিলেন। এটা কই পেলে রূপা? আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, এটা রূপার না, এটা আমার। এটা বাবার সাথে আমার ওই সময় আমি ওই সদরে গিয়েছিলাম, তখন আমাকে বুড়ো দিল, বললো তোমার দাদিকে দিলে তুমি বুঝবে। দেখলাম দাদির মুখ শুকিয়ে কাঠ। মুদ্রাটি দাদি নিজের আঁচলে লুকিয়ে নিল। বললে, কেউ কে বলবি না ভাই আমার, তোর বাবা আমার ছেলে না, আর এই মুদ্রাটি তোর বাবা। এমন কথা শুনে আমার মাথা ঠিক থাকলো না, যেন পুরা দুনিয়া বরবাদ হয়ে গেল। দাদি, কার ছেলে বাবা? কিছু বলার আগেই দেখি বাবা এসে হাজির। কে কার ছেলে? কি বলিস কাকে? কিছু না বাবা, কিছু না, কিছু না। মাঝের বেলা সবাই ঘুম। চেয়ে দেখি দাদি চৌকিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখের তলায় পানি। আমি পাশ গিয়ে বললাম, দাদি কাঁদছো কেন? কিছু না, মাঝে মাঝে মনে হয় দাদু আমি অনেক ভুল করে ফেলেছি জীবনে। কেন দাদি, অমন বলছো কেন? তুমি ভুল করতেই পারো না। না রে দাদু, তুই যেহেতু প্রশ্ন করার হাতিয়ার পেয়ে গেছিস, তোকে জানাতেই হবে। কি হাতিয়ার দাদি? ওই মুদ্রা? হ্যাঁ, চোখের পানি মুছতে মুছতে দাদি বলল, হিনোপাশার কথা শুনেছিস? ওই যে পোড়া বাড়িতে আছে না, ওরই বাড়ি ছিল। আর তোকে যে মুদ্রা দিল সেই ছিল হিনোপাশা। হিনু? উনি না মারা গেছেন? গ্রামবাসী তো সবাই দেখেছি পড়া হিনুকে। কি ভয়ের! বাবা শুনিয়েছিল সে কাহিনী। হিনু মরেনি রে, সে আমার ছোট ভাই দুলাল ছিল, যাকে গ্রামবাসী দেখেছে। জমিদারে টাকা লোভ দেখিয়ে হিনুকে মারতে পাঠায় দুলালকে দিয়ে। সেদিন হয় আসল লড়াই। হিনুর বউ সুফি মরণ থেকে ফিরে আসে। দুলালকে থামাতে গিয়েছিলাম আমি, জানালা দিয়ে সব দেখেছিল। বলে উঠে দাঁড়ালো দাদি। তারপর কি হলো দাদি? বলো না, বলো গো, বলো। মাগরিবের আজানের সময় হয়ে গেল। আজান হলো। দাদি চোখ বন্ধ করে মাথায় কাপড় টেনে তসবিটা নিয়ে বসে কাঁদতে শুরু করলো। সে কি কান্না! মনে হচ্ছিল কেউ মারা গিয়েছে। বাবার আসতে দেরি হবে, তাই বাঁচা গেল, নইলে আমায় দিত। রূপা ঘুমে, মা কাজে ব্যস্ত। বারান্দায় আমি আর দাদি। শোনো দাদু ভাই, জমিদার আর হিনু পাশার যে কাহিনী তোর বাবা তোকে জানায়, সেটাই আমার বলা। আসল ঘটনা খানিকটাই আলাদা। আমি জানতাম মেছো ভূত বলে কিছু ছিল না, তাই না? তুমি বাবাকে ভয় দেখানোর জন্য বলেছিলে, তাই না? তাই না দাদি? দাদি খানিকক্ষণ চুপ থাকলে, মুখে কোনো কথাই বেরোলো না। কিছুক্ষণ পর আওয়াজ এলো, না, মেচোভূত আছে, তবে তোরা যেমনটা ভাবছিস তেমন না। ওর সাথে ভারী অন্যায় হয়েছিল রে। অন্যায় বলতে দাদি? ওনা গ্রামের সবাইকে ত্যাক্ত করে বেড়ায়। গ্রামবাসী নাকি ওর জ্বালায় মাছ তুলতে পারে না পুকুর থেকে। বাবাও তো তাই দেখেছিল। হ্যাঁ দাদু ভাই, দেখেছিল। তোর দাদার সাথে গিয়েছিল তোর বাবা।
যেদিন বিয়ে করেছিল সেদিন আমায় বলেছিল কাহিনী খুলে। দেখতে নাকি মায়ের মতো। কে তোর মায়ের মতো শুনি? ভেতর থেকে আওয়াজ এলো। যাও, পড়তে বসলে ঘাড় মটকে দিব। আমি বুকে কষ্ট নিয়ে পড়তে চলে গেলাম। পড়ালেখার চাপে দাদির বাকি গল্প আর মনে নেই। বাবা বাড়ি এলেন, ঘুমও এলো। কোনো রকমে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম শেষ হতে না হতেই হঠাৎ দেখি রূপা ডাকছে। ভাইয়া ওঠো ওঠো, আমার ভয় করছে। মা বাবা দাদি কেউ নেই। নেই মানে? আর মোড়া দিয়ে আধ ঘুমো অবস্থাতেই জেগে উঠলাম। ভাইয়া তোমার পয়সাটা নাও তো। আমি মুদ্রাটি ধরতেই রূপা জোরালো ভাবে হাত ধরে ফেললো। ধরে আমাকে নিয়েই দৌড়ানো শুরু করলো। এতটুকু রূপার গায়ে এত জোর যে কিভাবে আসলো বুঝলাম না। হাজার চেষ্টা করেও থামাতে পারলাম না রূপাকে। পরে না যাই পড়ে সেই ভয়ে আমিও না থেমে চলতে শুরু করলাম। আমাকে নিয়ে রূপা সেই পুকুর পাড়ে এসে থামলো। আমার হাত তুলে দেখি রূপার হাতে ছাপ পড়ে গেছে। রূপা ধীরে ধীরে পুকুর পাড়ের দিকে গিয়ে বসে পড়ল। বসে কান্না জুড়ে দিল। তবে ওর কান্না আওয়াজ আমি চিনতে পারছিলাম না। আমিও সামনে এগিয়ে গেলাম। এগিয়ে দেখি পুকুরের পানিতে লাশের সমারোহ। গ্রামের পরিচিত কত মুখ সেখানে, কম করে হলেও 20-30 জনের পরিচিত মুখ আমি দেখেছি সেদিন। গাড়িয়াল ভাই ওই গরু সহ মরে আছে। একই দেখছি, পাশে চেয়ে দেখি রূপাও নেই। হঠাৎ মনে হলো আমার পিছনে কারা যেন দাঁড়িয়ে কিছু খাচ্ছে। ঘুরে দেখি মা, বাবা, দাদি আর রূপা। ওদের হাতে পচা গলা কাঁচা মাছ, তাই চাবিয়ে গদগদ করে গিলছে। আমার পিছন দিয়ে আওয়াজ আসলো, খাবি মাছ দিব তোকে দাদু ভাই। শুনে আমি পুকুর পাড়ে তাকাই, কেউ নেই। মাছ খাওয়ার আওয়াজ বন্ধ হলো। পিছে আবার তাকাতে দেখি আমাকে ঘিরে রেখেছে ওরা। বাবা সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে পুকুরে। বাবা বলে চিৎকার করেই হঠাৎ দেখি আমি বিছানায়। সকাল হয়ে গেছে। স্বপ্ন ছিল। আশেপাশে তাকিয়ে দেখি রূপা খিলখিল করে হাসছে। কিন্তু এবার বিছানায় তাকিয়ে দেখি না, এবার বিছানা শুকনোই আছে।